আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। আজকে আমরা বায়োস নিয়ে কথা বলবো এবং আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে বায়োস কিভাবে প্রোগ্রাম করতে হয় দেখানোর জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মাদারবোর্ডের বায়োস কিভাবে অতি সহজে প্রোগ্রাম করবেন এবং বায়োসের সমস্যা হলে মাদারবোর্ডে ল্যাপটপ এবং ডেস্কটপে কি কি ধরনের সমস্যা দেখা দিবে বা আপনারা কি কারণে বায়োস প্রোগ্রাম করবেন এবং কোন আইসির বা কোন বায়োসের মূলত কত এমবি সাইজ হয় এগুলো নিয়েও কথা বলবো। প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বায়োস মূলত বিভিন্ন টাইপের হয়ে থাকে। আর বায়োস মূলত ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডের মধ্যে আইসিএস বা সাউথ ব্রিজের সাথে সরাসরি কানেক্টেড থাকে এবং বায়োস মূলত একটা মেমোরি যার মধ্যে একটি প্রোগ্রাম সেট করা থাকে। আর এর নাম এটি হচ্ছে একটি রোম হচ্ছে রিড অনলি মেমোরি। এর মধ্যে যে মূলত প্রোগ্রামটি সেট করা আছে এটি মূলত রিড অনলি মোডে থাকে। এটি বায়োস প্রোগ্রামার ছাড়া এটি ফরম্যাটও করা যায় না, ডিলেটও করা যায় না, কোনো কিছু করা যায় না। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বায়োস। তো প্রথমত এখানে যে বায়োসটি দেখতেছেন এটি হচ্ছে পিএলসিসি একটি বায়োস, প্লাস্টিক লোডেড চিপ ক্যারিয়ার। তো এটি হচ্ছে পেন্টিয়াম 4 এর যে মাদারবোর্ডগুলো আছে এগুলোর মধ্যে প্লাস্টিকের একটি কভার লাগানো থাকে, এর উপরে মূলত এই 32 পিনের মূলত বায়োসটি লাগানো থাকে। তো এই বায়োসটি প্রোগ্রাম করতে চাইলে আপনারা মূলত মিনি প্রো যে বায়োস প্রোগ্রামার আছে এর মধ্যে একটি 32 পিনের চকেটের একটি প্রোগ্রামার দিয়ে আপনারা প্রোগ্রাম করতে পারবেন। আর এর যে বায়োসের সাইজটা এগুলো হচ্ছে মূলত 256 কেবি, সর্বোচ্চ 512 কেবি সাইজের হয়ে থাকে। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে TSOP 32। তো TSOP 32 যে বায়োসগুলো আছে এগুলো মূলত হার্ড ডিস্ক বা আগের যে ওল্ড মডেলের যে মাদারবোর্ডগুলো আছে তো এরকম ইলেকট্রনিক সার্কিটের মধ্যে মূলত দেখা যায়। তো এগুলো প্রোগ্রাম করতে চাইলেও মূলত একটি বায়োস অ্যাডাপ্টার বা একটি চকেট লাগবে। তো এটি মূলত আপনারা করতে পারবেন RT809H এর যে মডেলটি আছে এর সাথে এরকম চকেট পাওয়া যায়, এর ফুল প্যাকেজের সাথে এটি দিয়ে আপনারা করতে পারবেন। তারপরে এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 25 সিরিয়ালের একটি আইসি। বর্তমানে ল্যাপটপ ডেস্কটপ থেকে ধরো যত মাদারবোর্ড আছে এগুলো বেশিরভাগই 25 সিরিয়ালের মূলত আইসি হয়ে থাকে। আর এই আইসিগুলো মূলত 512 এমবি থেকে 16 এমবি 1 এমবি বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো এখন আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো এগুলো হচ্ছে বায়োসের যে আইসির যে সাইজ আছে তো এই সাইজগুলো। এটি হচ্ছে 25 সিরিয়ালের যে আইসিগুলো আছে এগুলো ল্যাপটপ ডেস্কটপের মধ্যে বেশিরভাগই থাকে। তো এর মধ্যে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের মধ্যে যে মেইন বায়োস আছে তো এই মেইন বায়োস ল্যাপটপ ডেস্কটপের যে মেইন বায়োসগুলো আছে তো এই মেইন বায়োস। তো এখন আমি আপনাদেরকে দেখাবো বিশেষ করে মাদারবোর্ডের যে বায়োস আছে তো বায়োস মূলত কত এমবির সাইজের হয়ে থাকে কি ধরনের মাদারবোর্ডের মধ্যে। তো এর আগে আমি আপনাদেরকে দেখাবো বায়োসের যে পিন আউট। তো বায়োসের যে যেদিকে একটি ডট আছে এর পাশে যে পিনটি আছে এটি হচ্ছে CS। তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে পিনটি আছে এটি হচ্ছে ডু। তারপর হচ্ছে 3 নাম্বার পিনটি হচ্ছে WP, এখানে 3 ভোল্ট PLC যেটি আছে এটি। আর এখানে 4 নাম্বারটি হচ্ছে গ্রাউন্ড। আর এখানে যে আছে এখানে 5 নাম্বার পিন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন DL। আর এখানে 6 নাম্বার পিন হচ্ছে ক্লক। আর এখানে হচ্ছে 7 নাম্বার হচ্ছে হোল্ড। আর 8 নাম্বার হচ্ছে BCC যে পিনটি আছে এটি হচ্ছে ভোল্টেজ ইনপুট যেটি আছে এটি এখানে 3.3 ভোল্ট মূলত এখানে আপনারা পাবেন। তো এই হচ্ছে মূলত এর যে পিন আউট ছিল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে মূলত এখানে 25 সিরিয়ালের যে আইসিগুলো আছে এর মধ্যে যদি 25 পুরান
40 যদি থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে 512 কেবির, আর মূলত এটি এখানে লেখা থাকবে। আর 512 কেবির যে বায়োসগুলো আছে এগুলো মূলত 915 থেকে 31 পর্যন্ত যত ধরনের ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডের সিরিজ আছে এগুলোর মধ্যে 512 কেবি মূলত বায়োস করে। তারপর হচ্ছে 25 পূরণ 80 যদি থাকে আইসির উপরে লেখা, তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে 1 MB সাইজের একটি বায়োস। আর এটি মূলত 41 যত ধরনের মাদারবোর্ড আছে এগুলোর মধ্যে মূলত 1 MB থাকে। আর কিছু কিছু 31 মাদারবোর্ডের মধ্যে গেমিং সিরিজের এগুলোর মধ্যে 1 MB করে। আর 2 MB হচ্ছে 25 পূরণ 16 থাকলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে একটি 2 MBর একটি বায়োস। কিছু কিছু 45 মাদারবোর্ডে মূলত 2 MB করে থাকে। তারপর হচ্ছে 4 MB। 4 MB হচ্ছে 25 পূরণ 32 মোডে যদি লেখা থাকে বায়োসের মধ্যে তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে 4 MB। যত ধরনের টিভি কার্ড আছে বা কিছু কিছু 55 মাদারবোর্ড আছে এগুলোর মধ্যে 4 MBর বায়োস মূলত করে থাকে। 4 MB করে থাকে, আবার 61 মাদারবোর্ডও 4 MB করে থাকে। তারপর হচ্ছে 25 পূরণ 64 যদি থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে 8 MBর একটি বায়োস। 8 MB বায়োস মূলত 81 এগুলোর মধ্যে করে থাকে। তো এই হচ্ছে মূলত আপনারা আইসির উপরের নাম্বার দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন আইসির মধ্যে মূলত কি ধরনের কত MB সাইজের মূলত বায়োস থাকে। এখন আমি আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বায়োস আপনারা কিভাবে প্রোগ্রাম করবেন। তো কি কারণে মূলত বায়োস আপনারা প্রোগ্রাম করবেন? মূলত ল্যাপটপ ডেস্কটপের যে মাদারবোর্ডগুলো আছে, তো ডেস্কটপের মাদারবোর্ডের ক্ষেত্রে বেশিরভাগই কোডিং করতেই থাকে ডিবাগার কার্ডে, কিন্তু ডিসপ্লে আসে না, বা 00 কোডিং থাকে কিন্তু সবগুলা সেকশন ভালো আছে কিন্তু ডিসপ্লে আসতেছে না। তো ওই ক্ষেত্রে আপনারা ডেস্কটপের বায়োস প্রোগ্রাম করবেন। আর ল্যাপটপের ক্ষেত্রে বেশিরভাগই আপনারা যে প্রবলেমটি পাবেন এটি হচ্ছে মাদারবোর্ড আপনার অটোমেটিক রিস্টার্ট নিতেছে কিন্তু ডিসপ্লে আসতেছে না, আবার অনেক সময় ডিসপ্লে এসে হ্যাং করে থাকে, আবার অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যেমন ল্যাপটপে বায়োসের মধ্যে সব ধরনের প্রোগ্রাম নেই বা কিছু কিছু প্রোগ্রাম আছে উইন্ডোজ দেওয়ার সময় বিভিন্ন ধরনের ঝামেলা করে। তো এই ধরনের সমস্যা মূলত হলেই আপনারা বিশেষ করে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড প্রোগ্রাম করবেন। তো কিভাবে প্রোগ্রাম করবেন আমি এখন আপনাদেরকে বলে দিব। তবে মাদারবোর্ডের যে বায়োসগুলো আছে, তো বায়োস মূলত বর্তমান মাদারবোর্ডের মধ্যে 1.8 ভোল্ট এবং 3.3 ভোল্টের যে বায়োসগুলো আছে 25 সিরিয়ালের, তো এগুলোই মূলত কমন। তো মাদারবোর্ডের মধ্যে বায়োস মূলত ল্যাপটপের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে এসআইওর পাশে, এটি হচ্ছে ইসি বায়োস, আরেকটি হচ্ছে যে পিসিএইচ বা সাউথ ব্রিজ আছে এর পাশে আছে, এটি হচ্ছে মেইন বায়োস। এখন ল্যাপটপের ক্ষেত্রে যদি পাওয়ার না আসে আপনারা অবশ্যই ইসি বায়োসটি প্রোগ্রাম করে দেখবেন। আর যদি ডিসপ্লে না আসে বা রিস্টার্টিং প্রবলেম বা বিভিন্ন সমস্যা, এগুলো আপনারা মেইন বায়োস প্রোগ্রাম করবেন। তো বায়োস প্রোগ্রাম করতে হলে আপনারা প্রথমত বায়োসটি ভালোভাবে খুলবেন। খোলার পর বায়োসের যে অ্যাডাপ্টারটি আছে বা সকেটটি আছে এর মধ্যে আপনারা ভালোভাবে লাগাবেন। লাগানোর পর আপনারা যে কাজটি করতে হবে আমি এখন আপনাদেরকে দেখাবো। আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিনি প্রো একটি বায়োস প্রোগ্রামারের একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি দ্বারা আমি কিভাবে প্রোগ্রাম করতে হয় দেখাবো, এবং এই সফটওয়্যারটি দ্বারা আপনারা 1.8 ভোল্ট এবং 3.3 ভোল্ট 5 ভোল্ট যত ধরনের বায়োস আছে এগুলো আপনারা অতি সহজে প্রোগ্রাম করতে পারবেন। তো আমাদের যে বায়োস প্রোগ্রামার আছে এর মধ্যে একটি বর্তমানে বায়োস লাগানো আছে। তো এখন আমরা 25-এ আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 8 পিন আর এখানে 16 পিন। যদি আপনাদের বায়োসটি 8 পিন হয়ে থাকে এখানে 8 পিনে ক্লিক করবেন, আর যদি 16 পিন হয়ে থাকে আপনারা এখানে 16 পিনে একটি ক্লিক করবেন। তো এখন আমাদের যে বায়োসটি আছে এটি হচ্ছে 8 পিনের। 8 পিনে আমরা ক্লিক করে এখানে ডিটেক্ট লেখা আছে, তো ডিটেক্টের মধ্যে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে এর যে আইসি আছে আপনারা দেখতে পাচ্ছেন আইসি লিস্ট চলে আসছে। আমরা উপরের একটি প্রোগ্রাম আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে সিলেক্ট করার পর এখন যে কাজটি করতে হবে, আমরা প্রথমত এখান থেকে আমরা এটি রিড করব।
সব ধরনের বায়োস প্রোগ্রামে মূলত তিনটি অপশন আপনারা খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে রিড, আরেকটা হচ্ছে রাইট, আরেকটি হচ্ছে ইরেজ। এই তিনটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। কিছু কিছু প্রোগ্রামারে লেখাগুলো একটু ভিন্ন থাকতে পারে, যেমন মিনিপ্রোর মধ্যে লেখা আছে প্রোগ্রাম, আবার অন্যগুলোতে লেখা থাকবে রাইট। তো এইগুলো আপনারা একটু খেয়াল করবেন। তো এখন আমরা যে কাজটি করব এটি হচ্ছে, আমরা ডিটেক্ট করার পর প্রথমত আমরা এটি রিডে একটি ক্লিক করব। রিডে আমরা যখন ক্লিক করব তখন আমাদের যে আইসিটি লাগানো আছে, এই আইসিটির মধ্যে যে বাইনারি সংখ্যা দিয়ে যে প্রোগ্রাম করা আছে বায়োস, এগুলো আমরা এখানে প্রত্যেকটার কোড আমরা এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কোড। তো বায়োস মূলত বিভিন্ন ধরনের বাইনারি এবং হেক্সা বা বিভিন্ন ধরনের কোড দ্বারা মূলত বায়োস তৈরি করা হয়েছে। তো কম্পিউটার বিভিন্ন কারণে বা রিস্টার্টিংয়ের কারণে বা বিভিন্ন কারণে অনেক সময় যদি কোনো স্পেস বা কমা বা বিভিন্ন কিছু পড়ে যায়, তাহলে এই প্রোগ্রামটি কাজ করে না। সেজন্যই মূলত এটি নতুন করে প্রোগ্রাম করে দিলে বায়োসের যে সমস্যাগুলো আছে এগুলো ফিক্স হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটি করব এটি হচ্ছে মূলত আমরা এই চিপটিকে ইরেজ করে দিব। তো ইরেজে ক্লিক করে দিলাম। তো এখন এটি ইরেজ হচ্ছে। ইরেজ হওয়ার পর আবার পুনরায় আপনারা এখান থেকে একটি রিড দিবেন। আমরা আবার রিড দিয়ে দিলাম, কারণ এখানে আমরা যদি আবার রিড না দেই তাহলে আমাদের যে পুরাতন যে প্রোগ্রামগুলো এখানে আছে ওইটাই আবার পুনরায় রাইট হয়ে যাবে এবং আবার প্রবলেমটি সলভ হবে না। আমরা ইরেজ করার পর আমরা পুনরায় যখন রিড দিলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রোগ্রামই এখানে 0 হয়ে গেছে। তার মানে এটি কমপ্লিট ইরেজ হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে এটি হচ্ছে, আমাদের যে মডেলের যে মাদারবোর্ড আছে, তো এই সেম মডেলের মাদারবোর্ডের যে বায়োস আছে এটি এখন আমরা ওপেন করে দিব। তো আমরা এখন ওপেন করে দিলাম। ওপেন করার পর অলরেডি নতুন যে প্রোগ্রামটি আছে এর মধ্যে চলে আসছে। তো এখন আমরা এখানে প্রোগ্রামে আমরা ক্লিক করে দিব। তো আমরা যখন প্রোগ্রামে ক্লিক করে দিব, তারপরে আমরা নতুন যে প্রোগ্রামটি এর মধ্যে ইনপুট করছি এটি নতুনভাবে এই আমাদের যে বায়োস আইসি আছে এর মধ্যে নতুনভাবে এটি রাইট হয়ে যাবে বা প্রোগ্রাম হয়ে যাবে। তো এইভাবেই মূলত আপনারা যত ধরনের বায়োস আছে প্রোগ্রাম করবেন। বন্ধুরা, আশা করি আপনারা অতি সহজেই বুঝতে পারছেন। তো এ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে আমরা আরও নতুন নতুন কম্পিউটারের যত ভিডিও আছে এগুলো নিয়ে আমাদের চ্যানেলে হাজির হব। তাহলে আপনারা এগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।